এর কিছুক্ষণ পর দেখতে পেলাম পার্লার থেকে লোক আসলো। আমাকে বউ সাজানো হলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা কি হচ্ছে এসব? তখন আমার মা আমাকে বলল, মা রে, নিয়তির খেলা বড়ই কঠিন, মাফ করে দিস আমাদেরকে, যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। বুঝতে পারলাম বড় কিছুই হয়েছে। আমি কোনো মতেই বউ সাজতে রাজি হচ্ছিলাম না, কারণ এখন আমার প্ল্যানের মধ্যে বিয়েটা ছিল না। সামনে আমার এইচএসসি পরীক্ষা। পাশের ঘর থেকে হঠাৎ করে অনিকেত স্যার এসে বললেন, আপনারা প্লিজ একটু বাইরের ঘরে যান, আমার ওর সাথে কথা আছে। আমার মা কিছু একটা বলতে গিয়েও বলতে না পেরে সবার সাথে বাইরের ঘরে চলে গেল। আমি বললাম, কি? এরপরে স্যার আমাকে তার ফোন থেকে একটা ভিডিও বের করে দিল। ভিডিওটা ছিল একটা সংবাদ পাঠের ভিডিও। তো ভিডিওতে বলা হয়েছিল যে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরীর সাথে কলেজ ছাত্রী জাহানারার কিছু আপত্তিকর ভিডিও, ছবি নেট দুনিয়ায় ভাইরাল, যেটা নিয়েই জল্পনা কল্পনা। এটা দেখে মুহূর্তের মধ্যে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। যেই ছবিগুলো এবং ভিডিওগুলো নিয়ে এত জল্পনা কল্পনা, নেট দুনিয়ায় যেই ছবিগুলো ভাইরাল হয়েছে, সেই ছবির ব্যাপারে ক্লিয়ার করতে প্রেসকে ডেকেছেন অনিকেত চৌধুরী। তো অনিকেত চৌধুরীকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল সাংবাদিকরা, আর তার সাথে কিন্তু ছিল তার স্ত্রী মেধা চৌধুরীও। তো অনিকেত চৌধুরী কিছুক্ষণ চুপ করে থেকে দেন সে বলল, প্লিজ আপনারা শান্ত হন। আপনারা যেই ছবি নিয়ে এত কথা বলছেন বা যেই ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, এই ছবিগুলো যদি কোনো মন্ত্রী আর শিক্ষার্থী না হয়ে স্বামী স্ত্রীর হয়, তো সবাই তখন নিশ্চুপ হয়ে গেল। অনিকেত আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জাহানারা আমার দ্বিতীয় স্ত্রী। আমাদের বাংলাদেশে হয়তো দুইটা বিয়ে করার প্রচলন নেই, কিন্তু আমাদের ধর্মে স্পষ্ট করে বলা হয়েছে প্রথম বউয়ের সম্মতি নিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে। তো আমি আমার প্রথম স্ত্রী মেধার সম্মতি নিয়েই আমি জাহানারাকে বিয়ে করেছি গত 1 বছর আগে। এই নেন, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের বিয়ের ছবি এবং কাবিনের কাগজ। আসলে ওর সাথে আমার আগেই বিয়ে হয়েছিল, কিন্তু ওর বয়স কম হওয়াতে আমি এতদিন ওকে ওর বাবার বাড়িতেই রেখেছিলাম। আর বিষয়টা এত নোংরাভাবে না ছড়ালে আমি আসলে ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিতাম। ওর মাত্র 20 বছর পূর্ণ হয়েছে কাল, তাই কালকেই ওকে আমি আমার এখানে নিয়ে এসেছি। সাংবাদিকের করা প্রশ্ন, কি এমন হলো যে আপনাকে আবার দ্বিতীয় বিয়ে করতে হলো? আর মেধা ম্যামের থেকে আমরা তার মতামত নিতে চাই। তখন অনিকেতকে মেধা থামিয়ে দিয়ে বললেন, অনিকেত প্লিজ আমাকে এবার বলতে দাও, তুমি একটু চুপ করো। আপনারা হয়তো জানেন আমার আর অনিকেতের বিয়ের বয়স 7 বছর পেরিয়ে গিয়েছে। আমাদের এখনও কোনো বাচ্চা কাচ্চা হয় না। সমস্যাটা আমার। আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমাকে জানিয়েছে আমি কখনো মা হতে পারবো না। তো আমার জন্য আমার হাজবেন্ড কখনো বাবা হতে পারবে না, বিষয়টা কেমন? আপনারা কি চান? তো আমি পছন্দ করি জাহানারাকে আমার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনারা জাহানারা ম্যামকে ডাকুন। এখন আমরা জাহানারা ম্যামের সাথে কথা বলবো। তো জাহানারা আসার পরে জাহানারাকে প্রশ্ন করা হলো যে, আপনি একজন ভালো ছাত্রী, তার মধ্যে আপনি জেলা টপার হয়েছেন। আপনি কি দেখে একজন বিবাহিত বয়স্ক পুরুষকে বিয়ে করেছেন? টাকা দেখে? টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেলেন? এই ধরনের প্রশ্ন আমাকে করা হবে আমি আগেই জানতাম। আমাকে এই ধরনের প্রশ্ন করতে না করতে আমি আবারও জ্ঞান হারাতে লাগলাম। তো আমি পড়ে যেতে না যেতেই অনিকেত আমাকে ধরে ফেললেন এবং সাংবাদিকদেরকে তিনি বললেন, আপনারা এখন যান। দেখতেই পাচ্ছেন জাহানারা অসুস্থ। আপনারা যেই ধোঁয়াশার মধ্যে ছিলেন সেই বিষয়টা আমরা ক্লিয়ার করেছি। এখন প্লিজ যান। তো সবাই চলে গেল আর আমাকে অনিকেত কোলে করে রুমে নিয়ে আসলো। অনিকেতের যাওয়ার দিকে তাকিয়ে রইল মেধা। পুরো ঘটনাটা মিথ্যা হলেও অনিকেতের চোখে যেন সত্যির রেশ পাচ্ছে। তো তাচ্ছিল্যের হাসি হেসে মেধাও ঘরের দিকে চলে গেল। মেধা তার ঘরে গিয়ে দেখল পুরোটা ঘাট ফুল দিয়ে সাজানো। পিছন থেকে শাশুড়ি বলে উঠল, যাক, অবশেষে পোলাডার মতি ফিরে আইল। পোলাডারে কত কইলাম এই বন্ধাডারে ছাইরা নতুন একটা লাল টুকটুকে বউ ঘরে নিয়ে আয়। এতদিন পর যে পোলাডায় আমার কথা শুনলো, যাক, এতেই শান্তি। তুমি বাপু পাশের ঘরে যাও, এখন থাইকা এই ঘরে আমার পোলা আর তার নতুন বউ থাকবো। এসব কথা শুনে মেধা আর চুপ থাকতে পারলো না। মেধা কান্না করে দিল। কান্না করতে করতে সে গেস্ট রুমের দিকে চলে যাচ্ছিল আর ভাবতেছিল, যেই শাশুড়িকে সে এত ভালোবাসতো, মায়ের মর্যাদা দিত, সেই শাশুড়ি আজকে এভাবে কথা বলছে তার সাথে। তো মেধা যখন কান্না করতে করতে গেস্ট রুমের দিকে যাচ্ছিল, তখন অনিকেত নিজের রুমে ফিরছিল। নিজের রুমে ফিরে দেখে যে পুরোটা ঘর ফুল দিয়ে সাজানো। তখন অনিকেত তার মাকে বলল, এসব কি মা, কি শুরু করেছো তুমি? এবং এসব কথা বলে সে আর ঘরে 1 মিনিট ছিল না। সে দৌড়ে তার প্রথম স্ত্রী মেধার কাছেই গেল গেস্ট রুমের দিকে। এই দিকে শাশুড়ি মা আমাকে বউ সাজিয়ে বাসর ঘরে বসিয়ে রেখে গেছেন এবং অনেক অনেক পরামর্শ দিয়ে গেছেন যে কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে।